পেনশনভোগীদের ১০০% অবসর ভাতা বৃদ্ধি করে আজই পে স্কেলের গেজেট প্রকাশ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তালিকা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য আজ একটি অত্যন্ত উল্লেখযোগ্য ও বড় ধরনের খবর সামনে চলে এসেছে। গত বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠক থেকে প্রবীণ এই মানুষগুলোর আর্থিক সুরক্ষা এবং সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আজ সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের পে কাঠামো নীতি নির্ধারণ কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ প্রতিনিধি এবং খোদ অর্থমন্ত্রী আমির খসরু সহ সরকারের একাধিক নীতি নির্ধারক অংশ নিয়েছিলেন। মূলত যারা নিজেদের কর্মজীবনে সোনালী সময়গুলো দেশের সেবায় উৎসর্গ করেছেন, তাদের বর্তমান আর্থিক দৈন্যদশা দূর করতে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে বর্তমান বাজার দর, জিনিসপত্রের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি এবং চিকিৎসা ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে পেনশনভোগীদের প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো কিভাবে আরও বাস্তবসম্মত করা যায় তা নিয়ে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত দায়িত্বশীলরা একমত হয়েছে যে জীবনের এই শেষ প্রান্তে এসে প্রবীণ নাগরিকদের যেন কোনো ধরনের আর্থিক টানাপোড়েনের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অর্থমন্ত্রী নিজেই এই বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন যেন কোনো ধরনের দাপ্তরিক দীর্ঘসূত্রতা বা অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে এই নীতিগুলো চূড়ান্ত রূপ দেওয়া হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘমেয়াদে স্থায়ী এবং শক্তিশালী একটি পেনশন কাঠামো গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যা শুধু বর্তমান সংকটই সমাধান করবে না, বরং আগামী দিনে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান নিশ্চিত করবে। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে মূল্যস্ফীতির যে চাপ সাধারণ মানুষের উপর পড়েছে, তার সবচেয়ে বেশি আঘাত এসে পড়েছে ফিক্সড ইনকাম বা নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করা অবসরপ্রাপ্তদের উপর। কারণ একজন চাকরিজীবীর কর্মজীবনে আয়ের নানা উৎস থাকলেও অবসরে যাওয়ার পর মাসিক পেনশনই হলো তাদের বেঁচে থাকার একমাত্র এবং প্রধান অবলম্বন। এই বাস্তবতাকে সামনে রেখেই আজকের বৈঠকে পেনশন কাঠামোর মৌলিক কিছু সংস্কার প্রস্তাব বৈঠকে আনা হয়েছে। এছাড়াও এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নিম্ন গ্রেড বা 11তম থেকে 20তম গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্তমান বেহাল দশা নিরসনের উপর। বিশ্লেষকদের মতে, এতদিন ধরে উচ্চ গ্রেডের পেনশনাররা বিভিন্ন সুযোগ সুবিধা কিছুটা সহজে পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমান বাজারের সঙ্গে নিজেদের সামঞ্জস্য রাখতে মারাত্মক হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে 20তম গ্রেডের একজন প্রবীণ মানুষ যখন বর্তমান বাজারে মাত্র 5,000 টাকার মতো পেনশন পান, তখন তা দিয়ে ঔষধপত্র কেনা বা মৌলিক চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় এই বৈষম্যগুলো জোরালোভাবে আলোচিত হয়েছে এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে দ্রুত একটি সামঞ্জস্যপূর্ণ আর্থিক প্যাকেজ প্রণয়নের রূপরেখা তৈরি করা হয়েছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রস্তাবিত এই নতুন সিদ্ধান্তগুলো চূড়ান্ত রূপ পেলে আর্থিক অঙ্কের দিক থেকে ঠিক কতটা পরিবর্তন আসতে চলছে, সংশ্লিষ্ট সূত্রে এই সম্ভাব্য চিত্রটি উঠে এসেছে, তা লাখ লাখ প্রবীণ কর্মচারীর মুখে স্বস্তির হাসি ফোটাতে বাধ্য। বিশেষভাবে নিম্ন গ্রেডের পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমান 20তম গ্রেডের একজন অবসরপ্রাপ্ত কর্মী যেখানে মাসে নামমাত্র 5,000 টাকা পেয়ে থাকেন, সেখানে নতুন কাঠামোগত সংস্কার বাস্তবায়িত হলে এই অঙ্কটি সোজা 7,500 টাকা থেকে 8,000 টাকায় উন্নীত হতে পারে। অর্থাৎ প্রতি মাসেই তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত 2,500 থেকে 3,000 টাকার বেশি যোগ হওয়ার পথ উন্মোচিত হচ্ছে। এছাড়াও মাসিক ভাতার পাশাপাশি এককালীন গ্র্যাজুইটির হিসাবেও আছে বড় ধরনের পরিবর্তন। অতীতে 1 টাকার বিপরীতে গ্র্যাজুইটির পরিমাণ যেখানে 233 টাকার কাছাকাছি হিসাব করা হয়েছে, তা বাড়িয়ে এখন 260 টাকা থেকে 270 টাকায় উন্নীত করার জোরালো আলোচনা চলছে। এর ফলে কর্মজীবন শেষে যখন একজন কর্মচারী এককালীন আর্থিক সুবিধা তুলবেন, তখন তিনি আগের তুলনায় বেশ বড় অঙ্কের একটি অতিরিক্ত অর্থ হাতে পাবেন, যা দিয়ে তিনি তার দীর্ঘমেয়াদে পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে সহজে মেটাতে সক্ষম হবেন।
গ্র্যাজুয়েটির এই বর্ধিত হার প্রবীণ নাগরিকদের বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা এবং উৎসব ভাতার বর্তমান হারকে আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্বিগুণ পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বড় ভূমিকা রাখবে। প্রবীণদের জন্য চিকিৎসা এবং উৎসব ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের জন্য এই দুইটি ভাতা কার্যকর করে সরকারিভাবে সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হলো। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।